কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, রাসূল প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, খেলা হবে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। চিনি নাই আছারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমাদের সজল খান কি জন্য প্রোগ্রাম টিভি .প্রেসে আমার আজান ছাড়া আছে না, আছে না? প্রোগ্রাম টিভি .প্রেসে আমার আজান ছাড়া আছে, সার্চ দিয়ে একটু খুঁজে নিও, আকামত মানবেন। সরাসরি শোনা লাগবে না, ওতেও ভিডিও আছে। আমি ওই রোজার মাসে ইতেকাফে বসে আজান দিছিলাম, সেটা আছে। আমার আজান ওকে ভালো না, ও কই লাভ নেই। সবাই বলছে করলেই হবে, চেহারা ভালো না হলে বিয়ে হয়। আমি চিনি নাই আজারি, চিনি, ওরা তো আমার কলিজার মানুষ, আমি জানি ওরা কষ্ট পাবে না। আমি চিনি নাই আজারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি নাই আছারি, চিনি নাই আফসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে
মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলে গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন তখন মদিনা ছেড়ে চলে গেলেন, আর মদিনায় আসেন না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, ওগো বেলাল, আল্লাহর নবী স্বপ্নে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমাকে ভুলে গিয়েছো, আমার কোনো খবর নাও না, আমার কাছে কেন আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি নবীর কবরটা জিয়ারত করার জন্য যাব। আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য যখন মদিনায় আসলেন, আসার পরে মদিনাবাসী বলল, ওগো বেলাল, কতদিন হয়ে গেল তুমি এখানে আসো নাই গো বেলাল, মসজিদে নববীতে আজান দাও নাই, তোমার আজান শুনতে চাই। বেলাল, তুমি একটু মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল, আমি আজান দিতে পারবো না, আজান দেব না বলেই আমি মদিনা ছেড়েছি, মসজিদে নববীতে আমি আজান দেব না, আমাকে অনুরোধ করো না। মদিনাবাসী বলল, তুমি একটু আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল আজান দিতে রাজি হলেন না। এমন সময় হাসান এবং হুসাইন আসলেন রাদিয়াল্লাহু তাআলা, এসে বললেন, ওগো বেলাল, তুমি আজান দাও, তুমি যদি মসজিদে নববীতে আজান দাও আমার নানার বেঁচে থাকার সকল স্মৃতিগুলো উদ্ভাসিত হবে গো বেলাল, তুমি একটু মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল, আমি হাসান হুসাইন তোমাদেরকে কষ্ট দেব না, আমি মদিনাবাসীর কথা প্রত্যাখ্যান করেছি, কিন্তু তোমার কথা প্রত্যাখ্যান করব না, কারণ আমি দেখেছি আমার রাসূল জীবনে কোনোদিন তোমাদের কষ্ট দেয় নাই। তোমরা যখন আমার রাসূল নামাজে সিজদায় যেত, আমার রাসূলের কাঁধে চড়ে ঘোড়া ঘোড়া খেলতে, আমার রাসূল কোনোদিন কাঁধ থেকে ফেলে দেয় নাই, কোনোদিন বাজে কথা বলে নাই, কোনোদিন রাসূল তোমাদের ধমক দেয় নাই যে নামাজের সময় কেন কাঁধের উপরে চড়েছ। অথচ আজকে বাচ্চা শিশুদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। বাচ্চা শিশুরা মসজিদে যেয়ে যদি একটু কথা বলে অনেকেই রাগ করে, এমন আছে না নাই? বাচ্চা শিশুরা চেঁচামেচি করলে রাগ করে, আছে না নাই? কিছু বুড়ো আছে খাটাস, আছে না নাই? বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। কোমলমতি শিশু আপনি যখন টেলিভিশনের সামনে যায়, কোনোদিন বাচ্চাকে ধমক দিয়ে বললেন না যে এটা তুমি দেখো না, কথা কয় না। কোনোদিন বলেন নাই যখন আর্জেন্টিনার গেঞ্জি গায়ে, তাও বলেন নাই যখন প্রজেক্টরে রাত 3টের সময় বলছে গোল, তাও আপনি প্রতিবাদ করেন নাই। যখন মেসির পক্ষ নিয়ে পতাকা টানাইতে যে কারেন্ট শর্ট করে ঝপ করে পড়েছে, তখনও আপনি প্রতিবাদ করেন নাই। কিন্তু যখন মসজিদে গিয়েছে তখন আপনি এই বাচ্চাটার প্রতিবাদ করে, তোর বাপ কিটা রে, কি করতে আইছিস? এটা ইসলামের আদর্শ নয়, এটা আমার রাসূলের আদর্শ নয়। আমার রাসূল এমন রাসূল, দয়ার নবী, মায়ার নবী। ছোট বাচ্চা শিশুরা কোনোদিন আমার রাসূলকে আগে সালাম দিতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা শিশুরা কোনোদিন আমার রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। আর এখন আমরা যারা হুজুর, বড় বড় হুজুররা চাই থাকে কখন ওনার সালাম দেওয়া হবে। উনি ওরে বাবা, উনি বেহেশতের একেবারে করে বসে আছে, ওনার সালাম দিতে হবে, উনি কারে সালাম দেবেন? এমন আছে না নাই? অথচ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন শিশু, বাচ্চা শিশু আমার রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। আমার রাসূল কোনো বাচ্চাকে দেখলে নিজেই মিষ্টি হেসে আগে সালাম দিয়ে তারপরে খোঁজ খবর নিতেন, কেমন আছো, কেমন আছো, ভালো আছো কিনা। আমার রাসূল বাচ্চাদের অভিভাবক হয়ে যেতেন, বাচ্চাদের সাথে এমনভাবে মিশে যেতেন যেন বাচ্চারা একজন বন্ধু খুঁজে পেত আমার রাসূলকে পেয়ে, বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের মুরব্বীরা বাচ্চাদের
বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, না কখনো করবেন না। বাচ্চারা মসজিদে আসলে অনুপ্রাণিত করবেন, তাদেরকে চিপস কিনে দেবেন, তাদেরকে চকলেট দিবেন, তাদেরকে কাঠি লজেন কিনে দিবেন, চুইংগাম দিবেন, মাঝে মাঝে পারলে আপেল দিবেন, আঙুর দিবেন, কমলা লেবু দিবেন। এইগুলো যদি বাচ্চারা নামাজে আসলে আপনি যদি দেন, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, আপনি দান বাক্সে 5,000 টাকা ফেলায় কত আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন জানি না, কিন্তু ওই বাচ্চাদের, কোমলমতি বাচ্চা শিশুদের যদি 5টা কমলা লেবু কিনে দেন, আল্লাহর আরশে আজিম আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। এই কাজগুলো করি না। যুবকদেরকে নিরুৎসাহিত করে নামাজে যদি আসে প্যান্ট পরা, শার্ট গায়ে দিয়া নামাজে এসেছে, হঠাৎ এই তোর এই পোশাক পরে নামাজে আসতে কইছিস কি বলার লোক আছে না নাই? যেই যুবক প্যান্ট পরা, জিন্সের প্যান্ট, ছোট শার্ট পরে মসজিদে গিয়েছে, নিরুৎসাহিত করবেন না, বরং তাকে উৎসাহ দেন। ও গো বাবাজি, তুমি মসজিদে এসেছো, মসজিদটা আজকে যেন ধন্য হয়ে গেল। তোমার মতো বান্দাদেরকেই তো মসজিদে আসার দরকার, তোমার মতো বিশ্বনবীর উম্মাতদেরকেই নামাজি হওয়া দরকার। তুমি এসেছো, তোমার বন্ধুদেরকেও নিয়ে আসবা। তোমার পরনের যে প্যান্ট, এটা পরে নামাজ পড়তে তো তোমার একটু কষ্ট হয়, রুকু সিজদা করতে গেলে কষ্ট হয়, তুমি নামাজের সময় একটু ঢিলে ঢালা কাপড় পরবা, পারলে পাঞ্জাবিটা গায়ে দেবা, পারলে টুপিটা মাথায় দিবা, পারলে দাড়িটা রেখে দিবা। সুন্দর করে যদি নসিহত করেন, ওই যুবকটা ভালো হয়ে যাবে। আর আপনি যদি তাকে গরম দেন, ধমক দেন, ওই যুবকটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা কি বুঝাইতে চাইছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে কষ্ট দেব না, কারণ আমার নবী বলেছেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, যে আমার হাসান হুসাইনকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করে। এই জন্য তোমাদের মন রাখার জন্য আমি মসজিদে নববীতে আজান দেব। মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করে দিলেন। মদিনায় কেমন যেন একটা তোলপাড় শুরু হয়ে গেল। মদিনার মানুষেরা চোখের অশ্রু সম্বরণ করতে পারলেন না, কারণ বিশ্বনবী যখন ছিল তখন এমনভাবে আজান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজানের সুললিত কণ্ঠস্বর যখন চারিদিকে ছড়িয়ে গিয়েছে, মা বোনেরা, মহিলা সাহাবীরা চোখের অশ্রুগুলো মুছতেছেন নিজেদের কাপড় দিয়ে। হঠাৎ করে বেলাল বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবীরা এসে সুস্থ করলেন, গায়ে পানি ছিটালেন, সেবা দিয়ে যখন সুস্থ করলেন, হুঁশ ফিরে এলো। বেলাল বলল, আমাকে আর আজান দিতে বলো না, আমি মাফ চাই, ক্ষমা চাই, আমি মসজিদে নববীতে আজান দিতে পারবো না। মদিনাবাসী বলল, ওগো বেলাল, আর আজান দিতে বলি না, কিন্তু এমন কি ঘটে গেল নামাজে আজানের মধ্যে যে তুমি বেহুশ হয়ে গেলে? বেলাল বলল, ওগো মদিনাবাসী শুনে না, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি যখন আজান দিতাম, আমার আজানের সময় মেম্বারের উপরে বিশ্ব নবী বসে থাকতেন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন বলতাম আর আমার রাসূলের চেহারা মুবারকটা মেম্বারের উপরে দেখতে পেতাম, আমার রাসূল বসা। আজকে যখন শূন্য মেম্বারটা দেখেছি তখন আমি সহ্য করতে পারি নাই। রাসূল শূন্য মেম্বার, রাসূল শূন্য মসজিদে নববী, রাসূল শূন্য মদিনা, আমি বেলাল এখানে থাকতে পারবো না। আল্লাহু আকবার! কেমন ভালোবেসেছেন, কেমন রাসূল প্রেমিক হয়েছেন। আর আমরা কেমন রাসূল প্রেমিক না, আমাদের দাড়ির সুন্নাত তো নাই, টুপির সুন্নাত নাই, পাঞ্জাবির সুন্নাত নাই, ফরজ নামাজ তাও ঠিক মতো পড়ি না, ফরজ নামাজের খবর নাই। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা 4টে পর্যন্ত দেখলো। ওই যুবক যদি বলি তাহাজ্জুদ কি জীবনে পড়েছো, হাত তুলতে পারবেন? তাহাজ্জুদ পড়েছেন? তাহাজ্জুদের নামাজ কই, এটা আবার কি? আমাদের গ্রামে তাহাজ্জুদ আছে এটা জানি, তাহাজ্জুদের নামাজ পড়ে না এমন আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতে পারবেন কে কে? হাত উঁচু করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, রাসূলকে যদি কলিজা দিয়ে ভালোবাসতে পারেন, আমার রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত জান্নাতি হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা, তার মাতা, তার সন্তান, তার সম্পদ, তার সহায় সম্পত্তি সব কিছুর চেয়ে আমি রাসূলকে ভালোবাসবে। এটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাসিন্দা হতে পারবে
আমার আল্লাহ বলেছেন, ওগো রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, কুল বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমি রাসূলকে ভালোবাসো। আল্লাহ তোমাদের, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূল যে কাজগুলো করেছি সেইগুলো করো। যদি সেটা করতে পারো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবেসে জান্নাত পেয়েছে, নিশ্চিত জাহান্নামে যাওয়া ব্যক্তিগুলো জান্নাত পেয়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, ওই মক্কার জীবনে যারা ছিল দুর্ধর্ষ রাজাকার, যারা রাজাকার না কি ছিল, দুর্ধর্ষ খারাপ, এরকম অনেক বেদুইন ছিল যারা চুরি করে, জেনা করে, ব্যভিচার করে। আমার রাসূলের আদর্শ কেমন ছিল? একজন জেনাকারী সে এসে রাসূলকে বলছে, ওগো রাসূল আমি ইসলাম কবুল করব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা অনুমতি দিতে হবে, সেটা হলো আমি জেনা করব। কি করব? জেনা করব। আল্লাহ রাসূল বললেন, তোমার অনুমতি দেয়া হবে, তুমি যদি কালেমা পড়ো তোমার অনুমতি দেয়া হবে, কিন্তু তার আগে আমার 2-4টি কথা তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূলের সেই লোকটি বললেন যে, বলেন কোন কথা? আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক, তোমার মা যদি কারোর সাথে জেনা করতে চায়, অথবা কেউ যদি তোমার মায়ের সাথে জেনা করতে চায়, তুমি এটাকে মানবে নাকি? আল্লাহর কসম, না মানবো না। যদি তোমার স্ত্রীর সাথে কেউ জেনা করতে চায়, মানবা নাকি? না মানবো না। যদি তোমার কন্যার সাথে কেউ জেনা করতে চায়, আল্লাহ রাসূল আমি তার ধর থেকে মাথা আলাদা করে দেব, দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহ রাসূল বললেন, তুমি যার সাথে জেনা করতে চাও সে কারো মা, কারো সন্তান, কারো কন্যা সন্তান, অথবা কারো স্ত্রী, কারো বোন। বলো দেখি এখন তুমি কার সাথে জেনা করবে? লোকটি বলল, আমি বুঝতে পেরেছি গো নবী, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছি, আমার আর বলা লাগবে না। এত সুন্দর আদর্শের কথা যে ব্যক্তি শোনায়, সেই ব্যক্তির কদমের কাছে থেকে যেতে চায়। ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন ইসলাম কবুল করলেন, করার পরে বললেন, ওগো নবী আমার দাবি হলো আমার একটা অনুমতি দিতে হবে। কোন অনুমতি? বলল, আমি চুরি করতে চাই। আল্লাহর নবী বললেন, যাও অনুমতি দিলাম, তবে একটা কাজ করবা, কখনো মিথ্যা বলবা না, এই কথাটা আমাকে দিতে হবে। বললো, হ্যাঁ আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব। অনুমতি পেয়েছে, চুরি করতে গিয়েছে। চুরি করতে যেয়ে হঠাৎ করে মনে হয়েছে, আমি যদি চুরি করি, কাল যখন জিজ্ঞাসা করবে এই গরু চুরি করেছে কে, তাইলে আমি তো মিথ্যা বলতে পারবো না, সত্য বলে দেয়া লাগবে। সুতরাং আমি চোর ধরা খেয়ে যাব। আর তাই উনি রাতের অন্ধকারে চিন্তা করলেন, আল্লাহ রাসূলের কাছে ওয়াদা করেছি যে আমি মিথ্যা বলবো না, আর আমার রাসূল চুরি করার অনুমতি দিয়েছেন, সুতরাং আমি চুরি ছেড়ে দিলাম, তবে মিথ্যা কথা বলবো। আল্লাহ রাসূল কত সুন্দর করে ওসিয়ত করেছেন। আর আমাদের সময় যদি কেউ বলে, আমার আব্দুল শুকুর ভাইয়ের কাছে যে ভাই আমি চুরি করবো, আমার একটু অমনি ধরি বাসকল দেবে সাথে সাথে, শালা তুই আমার বলিস যে আমি চুরি করবো, অনুমতি দাও, শালা খাটাসের খাটাস। বলবে না? বলবে না? ওগো আমার ভাইয়েরা, সেই জন্য সুন্দর একটি সমাজ আনতে হলে আল্লাহ রাসূলের আদর্শের বিকল্প নাই। বলেন ঠিক কিনা? সুন্দর একটি সমাজের দরকার আছে না নাই? সেই সমাজ যদি গড়তে হয় আলেম ওলামার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমার দেশে মাদ্রাসাগুলোকে অনেকেই বলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। কয় না? অনেকেই বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে, এগুলো বন্ধ করা দরকার। মাদ্রাসা বন্ধ হবে না, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মাদ্রাসাও থাকবে। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করতে চায় এমন নাস্তিক আছে না নাই? অনেকেই বলে নারায়ে তাকবীরের স্লোগান অমুক দলের, এটা কোনো দলের নয়, জামাতের নয়, আওয়ামীর নয়, বিএনপির নয়। নারায়ে তাকবীরের স্লোগান আমার আল্লাহর স্লোগান। এটা বন্ধ করা যাবে? এটা বন্ধ করা যাবে না। এই কোরআনের মাহফিলে বসেছেন, কোরআন শুনলে রহমত আছে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ।
আপনারা আল্লাহর রহমত চান না চান না? কারা কারা চান দুটি হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এত সুন্দর কিতাব আল্লাহ প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। ওগো আমার ভাইরা, পথ যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআনের কাছে যদি কোরআন জানতে হয়, কোরআন শিখতে হয়, কোরআন বুঝতে হয়, তাহলে হুজুরের দরকার আছে না নাই? আর এই হুজুর যদি তৈরি করতে হয় তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর এই মাদ্রাসা যদি চালাইতে হয় তাহলে টাকার দরকার আছে না নাই?